ভাইয়েরা, আমার ভাইয়ের জন্য একটু দয়া করো। তোমরা যারা দেশ বিদেশ থেকে দেখতেছ, আমার ভাইয়ের জন্য তোমরা একটু উপকার করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ বিদেশ থেকে প্রবাসী যারা দেখছেন, প্রিয় ভাইরা, দেখতে পাচ্ছেন যে আমরা এমন একটা পরিবার বাসায় এসে দাঁড়িয়েছি। এই ভাইটি, ওনার ছেলে, একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে, এই দুইটা বাচ্চা নিয়ে তারা সুন্দরভাবেই তারা দিন যাপন করছিলেন। প্রিয় ভাইয়ারা, এই ছেলেটা আজকে প্রায় 3-4 বছর যাবৎ খিঁচুনি রোগে আক্রান্ত। এই অভাবনটা থাকে যে ছেলেটা যে বাবা ও ঠিকমতো চিকিৎসা চালাতে পারছেন না। দেখতে পাচ্ছেন যে এখানে তার একটা ছোট মেয়ে আছেন, তার মেয়ে তার ভাইয়ের জন্য 10 ভাই যারা আছেন তাদের কাছে সাহায্যের হাত বাড়াইছেন। প্রিয় ভাইয়ারা, মেন সমস্যাটা কি আমি একটু জানবো, ওনার কাছে জানবো যে ভাই মেন সমস্যাটা কি বলেন তো। আর মেন সমস্যা হলো আর কিছু নেই। আরে ঢাকায় আর চাঁদপুরে নিয়েছিলাম, দূরে ডাক্তারে বলছে ঢাকালেও যেতাম। ঢাকালে আমার কাছে টাকা পয়সা নাই। আমি সবাই বলতেছি আমার ছেলের একটু টাকা লেওয়ার জন্য সবাই একটু সহযোগিতা করে, যারা দেশে আছেন বিদেশে আছেন। আমার একটু একটু সাহায্য করে, একটু সাহায্যটা বাইরে দেন। ভাইয়ারা, 10 মিলে করি কাজ, হারে যেতে নাহিলাজ। এই সন্তানটা আজকে প্রায় 2-3 বছর যাবৎ অসুস্থ। ওর একটা খিঁচুনি রোগ হয়েছে, আমি যতটুকু জেনেছি। আপনারা জানেন যে ওনাকে নিয়ে আমরা আরো কয়েকটা ভিডিও দিয়েছিলাম, একটা লাইভ করেছিলাম। কিন্তু এই অভাব অনটনের সংসারে এই মা এবং তার বাবা এই চিকিৎসার জন্য অনেক মানুষ দ্বারে ঘুরেছেন, অনেকে দ্বারে গিয়েছেন। আসলে তেমন কোনো সাহায্য ওনারা পান না। যদি দেশ বিদেশ থেকে যারা দেখছেন, যদি দয়া করেন আপনারা একটু, আমি একটু কথা বলবো ভাই, একটু চুপ করেন। এই আপনি কি লাগেন, ওনার কি লাগেন আপনার? মা না? এই সন্তান কতদিন ধরে অসুস্থ? 4 বছর ধরে। 4 বছর অসুস্থ। চিকিৎসা করছিলাম চাঁদপুর নিয়ে, টাকার লেগে নিতে পারিনি। টাকা নিতে কইছিল, নিতে পারিনি ছেলেরে টাকার জন্য। এদিক থাকেন। তো প্রিয় ভাইয়ারা, আসলে 4 বছর যাবত অসুস্থ এই বাচ্চাটা, 4 বছর অসুস্থ। আমরা দেখাচ্ছি ও সমস্যাটা কি দেখাচ্ছি আমরা, যে এই মুখে কি ফেনা এসে পড়ে। আসলে এখন মানে কত সময় লাগে এই অবস্থা হয়েছে? 1-1.5 ঘন্টা লাগে। মানে এই অসুস্থ হওয়ার পরে কত সময় লাগে? 1 ঘন্টার মতো লাগে। দর্শক, এখানে ওর বাচ্চাটা দাদি আছে। আপনি কি দাদি লাগেন? কি সমস্যা বলেন তো? হ্যাঁ, খিচুড়ি সমস্যা না? কতদিন করে সমস্যাটা হয়? 4 বছর হয়। এটা কি প্রতিদিন হয় না মাঝে মাঝে হয়? দর্শক, আসলে প্রতিদিন, এমনও দিন হয় যে 2-3 বার হয়, এমনও দিন আছে 1 বার হয়। তো আসলে আমরা একটু, বাবু তোমার কি লাগে? ভাই লাগে। কি সমস্যা বলো তো? খিচুনি রোগে আক্রান্ত। খিচুনি রোগে আক্রান্ত। তুমি লেখাপড়া করো? ভাই একটু যদি আমি কথা বলছি, তো লেখাপড়া করো? হ্যাঁ, কি লেখাপড়া করতে পারে? পড়ে না? এখন ডাক্তার কাছে গেছে? ডাক্তার কাছে ডাক্তার কি ডাক্তার বলছে ঢাকা নিতে হবে। দর্শক, আসলে ডাক্তার বলছে ঢাকা নিয়ে যেতে হবে। এখন চাঁদপুর ওনাদের যে চিকিৎসাটা, আসলে এটা জানি না কি রোগ, তো ওনারা বলছে খিচুনি রোগ। আমরা ওনাদের যে কাগজপত্র যে আমরা আমরা দেখেছি যে আসলে ওনারা অনেক ট্রিটমেন্ট করেছেন, ওনারা অনেক কষ্ট করেছেন। এই জন্য ওনারা এই যে বাবা এবং তার মা, আসলে ওনারা অনেক কষ্ট করেছেন। এই জন্য আমরা 10 ভাই যারা আছেন আপনাদের কাছে হাত বাড়াইছি। যদি আপনারা দয়া করেন এই অসহায় এই পরিবারের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমরা ওনাদের নাম্বারটা দিয়ে দেবো, বিকাশ নাম্বারটা দিয়ে দেবো, ওনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। যদি কোনো সুবিধাবান ব্যক্তি বা ভাই যদি দয়া করেন, তাহলে একটু সাহায্যের হাত বাড়াতে পারেন। প্রিয় ভাইয়েরা, সামনে রমজান মাস চলে আসছে। আপনারা তো অনেকভাবেই তো মানুষকে সহায়তা করে থাকেন। এই জন্য এই অসহায় এই পরিবার পাশে আমরা যেভাবে এসে দাঁড়িয়েছি, যদি আপনারা যদি একটু এসে দাঁড়াতে পারেন, হয়তো বা পরিবারে অনেক উপকার হবে, হয়তো বা সন্তানের চিকিৎসার একটা সেবা পাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।